ঝালকাঠির নলছিটিতে সদ্যপ্রয়াত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে বিএনপির দুই পক্ষের মধ্যে হট্টগোল, মঞ্চ দখল ও হাতাহাতির ঘটনা ঘটেছে। অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সুযোগ পাওয়া না পাওয়া কেন্দ্র করে এই ঘটনা ঘটে। এ সময় দলের কয়েকজন জ্যেষ্ঠ নেতা প্রকাশ্যে অশালীন ভাষায় গালাগালিও দিয়েছেন। ৯ জানুয়ারি সন্ধ্যায় নলছিটি মার্চেন্ট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রায় ১০,০০০ নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ জিয়াউদ্দিন হায়দার স্বপন। প্রত্যক্ষদর্শী ও বিএনপির দলীয় নেতাকর্মীরা জানান, উপজেলা বিএনপি আয়োজিত দোয়া মাহফিল অনুষ্ঠানে সময়ের স্বল্পতা বিবেচনায় বক্তৃতা পর্ব সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। এতে নলছিটি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম গাজী উত্তেজিত হয়ে ওঠেন। এক পর্যায়ে তিনি বক্তব্যরত জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল মন্টুর হাত থেকে মাইক্রোফোন ছিনিয়ে নেন। তখন মঞ্চে তাৎক্ষণিক উত্তেজনা সৃষ্টি হয়। পরে নলছিটি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম গাজীর নেতৃত্বে ছাত্রদল ও যুবদলের ২০ থেকে ৩৫ জন কর্মী মঞ্চে উঠে হাতাহাতিতে জড়িয়ে পড়েন এবং গালাগাল শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর জিয়াউদ্দিন হায়দার স্বপন সহ উপস্থিত কেন্দ্রীয় নেতারা মঞ্চে দাঁড়িয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। দীর্ঘ সময় চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আজকে নলছিটিতে আমরা গিয়েছিলাম আমাদের ম্যাডামের একটা শোকসভায় পার্টিসিপেট করতে, এবং সেখানে বিএনপির বিবাদবান দুটো গ্রুপ যেভাবে পরস্পরকে হেয় করেছে, অসম্মান করেছে, এটা আমাদের জন্য অত্যন্ত কষ্টের ব্যাপার, দুঃখের ব্যাপার। আমি আশা করব আমাদের ম্যাডামের জীবন থেকে আমাদের নেতাকর্মীরা যারা এখনও পথভ্রষ্ট কিছুটা আছেন, ওনারা শিখবেন এবং শিখে একটা সুন্দর, সুস্থ, সম্মানজনক রাজনীতিকে সামনে দিয়ে এগিয়ে নিয়ে যাবেন।